দরদের ট্রেলার দেখার পর সবাই যেটা মনে করেছিল আসলে সেটা না। দরদ মুভিটা দেখার পর আমার ধারণা পুরোপুরি পাল্টে গিয়েছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ফেরদৌস চলে এসেছি আরটি রিভিউ রুম থেকে। বেসিক্যালি আজকে আমি দরদ মুভি রিভিউ করব। আচ্ছা, দরদ মুভিটা দেখার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে। অনেকে বলছে শাকিব খানের এটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি, আবার অনেকে বলছে একদমই ভালো হয়নি। বাট পার্সোনালি আমার কাছে এই মুভিটা অনেক বেশি ভালো লেগেছে। আসলে বাংলাদেশে আমরা এক কমন প্রেম কাহিনী দেখে দেখে অভ্যস্ত, যেখানে ধনী গরিবের প্রেম কাহিনী থেকে শুরু করে নায়ক নায়িকার মধ্যে ঝগড়া, প্রেম, পরিবারের কাহিনী কোনোটাই বাকি থাকে না। সেখান থেকে বের হয়ে এসে অনন্য মামুন যে এই লেভেলের একটা মুভি করছে, এটাই অনেক কিছু। কেননা বাংলাদেশের মুভিগুলোতে বাইরের মুভিগুলোর মতো অনেক বেশি বাজেট থাকে না, যার কারণে অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না। এই মুভিটা দেখার সময় আমি একটুও বোর হইনি, কেননা অনেক মুভি দেখার সময় আমার মনে হয় যে এই মুভিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আর ভালো লাগতেছে না, এই টাইপ ফিল আসে। কিন্তু এই মুভিটা দেখার পর আমার একবারও মনে হয়নি যে এই মুভিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আসলে পুরাটা সময় আমি খুব এনজয়ের সাথে মুভিটি দেখেছি। শাকিব খানের অভিনয়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ডে বাই ডে শাকিব খানের অভিনয়গুলো অনেক ইমপ্রুভ করছে। মানে আমার কাছে মনে হচ্ছে শাকিব খানের আগের মুভিগুলোর থেকে এখনকার মুভিগুলোতে অভিনয়ের যে লেভেলটা দেখাচ্ছে সেখানে অনেক ভালো হচ্ছে। তবে এই মুভিতে আমার কাছে অনেক বড় একটা প্রবলেম মনে হয়েছে যে বিষয়টাতে, সেটা হচ্ছে এই মুভির লিপসিংগুলো মিলে নাই। মানে শাকিব খান যখন কথা বলতেছে তখন লিপ মিলছে না, আবার যখন গান করছে তখনও লিপ মিলছে না। অর্থাৎ কোনো মুভি ডাবিং করলে যেমন হয় ঠিক তেমনটাই আমার কাছে মনে হয়েছে। তারপরেও আমি একটুও বোর হইনি, কারণ বাংলাদেশে এমন একটা মুভি তৈরি হয়েছে, সেটা আমাদের কাছে অনেক বিশাল কিছু। মুভির গানগুলো নিয়ে কথা বলতেই হবে, কারণ এই মুভির যে গানগুলো হয়েছে জাস্ট অসাম। প্রতিটা গান আমার হৃদয় ছুঁয়ে গেছে। ইভেন আমার মাথায় এখন পর্যন্ত এই মুভির বিভিন্ন গানগুলা গুনগুন করে গাইতেই আছে, কারণ এই মুভির গানগুলা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর শেষ সিনের কথা কি বলবো, সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা অলরেডি দেখেছেন তারা তো বুঝতেই পাচ্ছেন যে শেষ সিনটা কি দারুণ হয়েছে। সব মিলিয়ে আমার কাছে দরদ মুভিটা সত্যি বলতে অনেক ভালো লেগেছে। যেহেতু ঈদ ছাড়াই শাকিব খানের মুভি রিলিজ হয়েছে, তাই আমাদের সকলের উচিত একবার হলেও হলে গিয়ে এই মুভিটা দেখা। তো আজ আর বেশি কথা না বলি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে দরদ মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।